হ্যালো, ওয়েলকাম ব্যাক। প্রজেক্ট ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা করছিলাম 2025-এর WBH এর টেস্ট পেপারের অঙ্কের পেজগুলো। প্রথমে 7টা পেজ আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, আর তার সাথে 8 নম্বর যে পেজটা রয়েছে তার 1 থেকে 5-এর দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি সেই ভিডিওগুলো এখনো না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। আর আজকে আমরা করব 6-এর দাগ থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। আর এর পেজ নাম্বার হচ্ছে C21, 21 নম্বর পাতাতে। ঠিক আছে, তো দেখো 6-এর 1-এর অঙ্কটা কি রয়েছে। এক ব্যক্তি 1896 সালে জন্মগ্রহণ করেন। x² সালে ওই ব্যক্তির বয়স হবে x-4 বছর, তাহলে x এর মান কত? ঠিক আছে, তো অঙ্কটা খুব ছোট অঙ্ক হবে, দেখো খুব বেশি বড় হবে না। তো তিনি জন্মগ্রহণ করেছেন কত সালে? 1896 সালে। ঠিক আছে, তো তাহলে x² সালে তার বয়স কত হওয়া উচিত? বলো যে x² সালে তার বয়স কত হওয়া উচিত। তো ধরো তোমরা যদি কেউ 2000 সালে, তোমাদের যদি ডেট অফ ইয়ারটা হয় 2000, তাহলে 2010 সালে কত বছর বয়স হবে? 2010-এর থেকে আমরা 2000 বিয়োগ করবো, তাই তো, তখন হবে কি 10 বছর। তাহলে যদি 1896-এ জন্ম হয় তাহলে x² সালে বয়স কত হবে? সেটা হবে x² মাইনাস 1896 বছর। ঠিক আছে, আর আবার এখানে কি বলা রয়েছে দেখো, যে x² সালে ওই ব্যক্তির বয়স হচ্ছে x-4। তাহলে শর্তে কি লিখবো? শর্তে লিখবো x² মাইনাস 1896 সমান হচ্ছে x-4। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি করব? সমীকরণের সমাধান করব। দেখো x² থাকলো, xটা বাদিকে এলে হচ্ছে -x, মাইনাস 1896 থাকলো, আর 4টা এদিকে গেলে হচ্ছে +4 সমান 0। বা x² মাইনাস x, আর দেখো 1896 আর 4 দুজনের চিহ্ন রয়েছে আলাদা, আলাদা চিহ্ন কি থাকলে কি হয়? বিয়োগ করতে হয়, আর যে বড় তার চিহ্নটা সেখানে বসে। তাহলে এখানে বড় হচ্ছে 1896, তাহলে মাইনাস বসিয়ে দিলাম, আর 1896 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 1892 সমান 0। ঠিক আছে, এবার আমরা কি করব? 1892-কে এমন দুটো সংখ্যাতে ভাঙবো যাদেরকে বিয়োগ করে হবে কত? এখানে দেখো রয়েছে x এর সহগ 1। ঠিক আছে, তাহলে আমরা ভেঙে নিই উৎপাদকে। 1892, 2 9 18, 2 4 8, আর 2 6 12। আরো একবার 2 দিলে 2 4 8, তাহলে 9 14, 2 7 14, 2 3 6। এবার 11 দিয়ে হবে, দেখো 11 4 44, 45 46 47, 3, তাহলে 11 3 33। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের দেখো 11, এখানে হচ্ছে 11 4 মানে 11 × 2 × 2 সমান হচ্ছে কত? 44, আর একটা সংখ্যা হচ্ছে 43। তাহলে 44 মাইনাস 43 করে আমরা পাবো, এখানে লিখবো 44 মাইনাস 43 একের পরিবর্তে ইন্টু x মাইনাস 1892 সমান হচ্ছে 0। বা x², এবার x গুলো দিয়ে গুণ করলে কত হবে? 44x, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 43x মাইনাস 1892 সমান 0। বা এরপর এই দুটোর থেকে কত কমন যাবে? দেখো x কমন নিতে পারবো, x কমন নিলে হচ্ছে x মাইনাস 44। আবার এই দুটোর থেকে 43 কমন যাবে, তাহলে হচ্ছে কত? x মাইনাস 44 সমান 0। বা এবার কত কমন যাবে? দেখো x মাইনাস 44 দুটোর থেকেই কমন নিতে পারি, তাহলে হবে x মাইনাস 44 ইন্টু এখানে থাকছে x আর এখানে 43, তাহলে x প্লাস 43 সমান হচ্ছে 0। এবার বা একবার কি লিখতে পারি? একবার লিখতে পারি x মাইনাস 44 সমান 0, অথবা x প্লাস 43 সমান 0। তাহলে এখান থেকে পাচ্ছি যে x সমান হচ্ছে 44, আর এখানে পাচ্ছি x সমান -43। তাহলে কোন অ্যান্সারটা হবে আমাদের? দেখো যেহেতু বয়স বার করছি আমরা, তাহলে সেটা মাইনাস হতে পারে না, তাহলে x এর মান হচ্ছে 44। তাহলে আমরা কি লিখবো? যে x এর মান 44। দেখো এরপরে 6-এর 2-এর যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কটা অনেকগুলো পেজে করা হয়েছে, তাহলে এটা করছি না। এরপর আমরা করব 7-এর 1-একটা। কি রয়েছে? x প্লাস ওয়াই ভেরিজেস জেড। আমাদের দেওয়া রয়েছে x প্লাস ওয়াই ভেরিজেস জেড, আর একটা তার সাথে রয়েছে y প্লাস জেড ভেরিজেস x। তাহলে আমাদের দেখাতে হবে যে জেড প্লাস এক্স ভেরিজেস ওয়াই। ঠিক আছে,
প্রথমে আমরা কি করব দেখো, এখান থেকে দুটো ধ্রুবক ধরে নেব, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে কে ওয়ান জেড, আর এখান থেকে ধরে নেব ওয়াই প্লাস জেড সমান হচ্ছে কে টু এক্স, বা এখান থেকে করতে পারি দেখো এক্স প্লাস ওয়াই বাই জেড সমান হচ্ছে কে ওয়ান, আবার এখান থেকে বলতে পারি ওয়াই প্লাস জেড বাই এক্স সমান কে টু, বা এবার আমরা এই দুটো সাইডেই এক যোগ করব, তাহলে এক্স প্লাস ওয়াই বাই জেড প্লাস ওয়ান সমান হচ্ছে কত কে ওয়ান প্লাস ওয়ান। লসাগু করে নিলে কত হবে দেখো, নিচে হচ্ছে জেড, ওপরে জেড জেড মিলে গেলে এক্স প্লাস ওয়াই প্লাস এখানে একের সাথে জেড গুণ করে জেড সমান হচ্ছে কে ওয়ান প্লাস ওয়ান। ঠিক আছে, এটা আমাদের থাকলো 1 নাম্বার ইকুয়েশন। আবার একই রকম ভাবে এদিকটাতেও আমরা কি করব, উভয় পক্ষে এক যোগ করব, করলাম। এবার লসাগু করো, আবার এখানে নিচে লসাগু হচ্ছে এক্স, তাহলে উপরে এক্স এক্স মিলে গেলে ওয়াই প্লাস জেড, আর এখানে একের সাথে এক্স গুণ হয়ে এক্স সমান হচ্ছে কে টু প্লাস ওয়ান। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এবার আমরা কি করব, 1 আর 2 দুটোকে ভাগ করব, তাহলে 1 ভাজিত 2 করে পাই। দেখো এটা করে কি পাবো, এই একটাকে যখন 2 দিয়ে ভাগ করব তখন এই উপরের এক্স প্লাস ওয়াই প্লাস জেড গুলো কেটে যাবে, আর এই এক্সটা উপরে চলে আসবে, তাহলে হবে এক্স বাই জেড সমান হবে কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু প্লাস ওয়ান। এটা সমান আমরা ধরে নিচ্ছি কে ধ্রুবক, ধরি কে সমান কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু প্লাস ওয়ান। ঠিক আছে, এবার দেখো কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি, বা এখানে পাচ্ছি এক্স সমান কে জেড। ঠিক আছে, এবার এই যেটা পেলাম এটাকে 3 নাম্বার দিতে পারো। এবার এটার মানটা আমরা বসাবো এখানের এক্স প্লাস ওয়াই সমান কে ওয়ান জেড, বা ওয়াই প্লাস না এখানেই বসাতে হবে যেহেতু এক্স এখানে রয়েছে, তাহলে এখানে এক্স এর পরিবর্তে আমরা বসাবো কে জেড, বা নয় অতএব লিখবো, অতএব দেখো এক্স মানে হচ্ছে কে জেড প্লাস ওয়াই সমান হচ্ছে কে ওয়ান জেড। ঠিক আছে, বা ওয়াই সমান কত বলতে পারি কে ওয়ান জেড মাইনাস কে জেড, বা ওয়াই বাই জেড সমান হবে দেখো কে ওয়ান মাইনাস কে, তার মানে ধ্রুবক হচ্ছে। ঠিক আছে, এবার এটাকে দাও 4 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, আমাদের প্রমাণ করতে হবে জেড প্লাস এক্স ভেরিজেস ওয়াই, তাই তো, জেড প্লাস এক্স ভেরিজেস ওয়াই, তার মানে আমাদের দেখাতে হবে নিচে একটা ওয়াই থাকতে হবে, তাহলে এখানটা মানে 1 নাম্বার আর 4 নাম্বার এরপর আমরা ভাগ করব। দেখো এই 1 নাম্বার আর 4 নাম্বার দুটোকে আমরা ভাগ করব, তাহলে 1 ভাজিত 4 করে পাই। এটা একবার দেখিয়ে দিচ্ছি কি হচ্ছে, দেখো 1 মানে হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন লিখছি কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই হচ্ছে কত জেড। ঠিক আছে, আর যেটা 4 নাম্বার রয়েছে সেটা যখন ভাগ হবে, যেহেতু ওয়াই বাই জেড রয়েছে তাহলে উপরে উঠে গেলে কি হবে, গুণ হবে, গুণ হলে এটা উল্টে যাচ্ছে, তাহলে হচ্ছে জেড বাই ওয়াই সমান কত, সমান এদিকে হচ্ছে কে ওয়ান প্লাস ওয়ান আর এটা নিচে হবে কে ওয়ান মাইনাস কে। ঠিক আছে, তার মানে এটা একটা ধ্রুবকই হচ্ছে পুরোটা। এবার দেখো জেড জেড কেটে গেল, বা এখান থেকে বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই সমান হচ্ছে এই পুরো ধ্রুবকটাকে আমরা আরেকটা ধ্রুবক ধরে নিলাম এম। ঠিক আছে, এরপরে কি করব, আমরা দুটো দিক থেকেই 1 বিয়োগ করব, -1 করব, সমান এখানেও হবে m - 1। এরপরে করব লসাগু। দেখো লসাগু করলে নিচে হচ্ছে y, তাহলে y y মিলে গেলে উপরে হচ্ছে x প্লাস y প্লাস জেড মাইনাস হচ্ছে y সমান m - 1। তাহলে দেখো কি কেটে যাচ্ছে, আমাদের y y কেটে গেল, বা কি থাকছে x প্লাস জেড বাই y সমান সমান যেটা রয়েছে সেটা কি একটা ধ্রুবক, তাহলে সমান ধ্রুবক লিখে দিতে পারি। বা এখানে যদি কোনো একটা অনুপাত এরকম ধ্রুবক হয় তখন আমরা কি বলতে পারি, সেখান থেকে যে উপরেরটা ভেরিজেস যেটা নিচে সেটা, তাহলে এক্স প্লাস জেড ভেরিজেস ওয়াই এটা আমরা বলতে পারি। দেখো তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের। দেখো এরপরে সাথে 2 এর অঙ্কটা কি রয়েছে, বাঁ দিকে এটা রয়েছে। ঠিক আছে, এটা সমান আমাদেরকে প্রমাণ করতে হবে √2x, এটা সমান দিয়ে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা আমরা করতে করতে ক্যালকুলেশন করে পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা কি করব, দেখো প্রথমে এটা যদি বাম পক্ষ হয় তাহলে LHS এটার কি করব,
হোল স্কোয়ার করবো, ঠিক আছে। তাহলে এটা হোল স্কোয়ার করলাম, হোল স্কোয়ার করে আমরা 2x পাবো, হোল স্কোয়ারটা 2x পেলে মানটা আসল মানটা √2x হয়ে যাবে। তো দেখো এবার সূত্রটা কি হচ্ছে, a প্লাস বি এর হোল স্কোয়ার, তাই তো। তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ারের কি সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে প্রথমে a স্কোয়ার মানে √ওভার এটার হোল স্কোয়ার, তাহলে রুটটা উঠে গিয়ে কত হচ্ছে y প্লাস √2xy মাইনাস x স্কোয়ার, তাহলে a স্কোয়ার হয়ে গেল। প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা হচ্ছে b, তার স্কোয়ার মানে কি তারও আবার রুটটা উঠে যাবে, তাহলে হচ্ছে কত y মাইনাস √2xy মাইনাস x স্কোয়ার। তাহলে আমাদের এটা হয়ে গেল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস কি হয় 2ab, মানে 2 ইন্টু a ইন্টু বি, মানে এটা ইন্টু এইটা। তাহলে দেখো দুটোই যেহেতু রুটের ভেতরে আছে, তাহলে কত লিখতে পারবো, 2 ইন্টু √ওভার অফ একটা হচ্ছে y প্লাস √2xy মাইনাস x স্কোয়ার ইন্টু √ওভার অফ কত y মাইনাস √2xy মাইনাস x স্কোয়ার, ঠিক আছে। 2ab লিখলাম। এবার দেখো এখানে কেটে যাচ্ছে এইটা, এই দুটো কেটে গেল, সমান y প্লাস y মানে কত, 2y প্লাস 2, আর এই দুটোই যেহেতু রুটের ভেতরে আছে পুরোটাকে আমরা একটা রুটে লিখতে পারি। তাহলে একটা রুটের ভেতরে কত হবে, একবার হবে y প্লাস √2xy মাইনাস x স্কোয়ার ইন্টু y মাইনাস √2xy মাইনাস x স্কোয়ার, ঠিক আছে, সমান সমান দেখো 2y প্লাস এখানে 2 থাকলো, √ওভারটাও থাকলো, ভেতরে যেটা রয়েছে সেটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কত হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে a মানে হচ্ছে এই ওয়াইটা, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে কত হবে, যেহেতু ওয়াইটা a তাহলে y স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত, এই যে 2xy মাইনাস x স্কোয়ার। তাহলে যেহেতু এটা দুটো পদ আছে আমরা ব্র্যাকেট দিয়ে লিখলাম, ঠিক আছে, সমান হচ্ছে 2y প্লাস 2 √ওভার, এবার ব্র্যাকেটটা তুলে দেবো রুটের ভিতরে, তাহলে y স্কোয়ার মাইনাস মাইনাস হলে কত হচ্ছে 2xy আর মাইনাসে মাইনাসে প্লাস x স্কোয়ার সমান 2y প্লাস 2 √ওভার। দেখো ভেতরটা আবার একটা সূত্র চলে এসছে, সেটা কি, y স্কোয়ার মাইনাস 2xy প্লাস x স্কোয়ার, বা ঘুরিয়ে বললে x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার। তাহলে কার সূত্র এটা, x মাইনাস y এর হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে, সমান হচ্ছে কত 2y প্লাস 2। এবার রুটের ভেতরে যদি স্কোয়ার থাকে কি হয়, বা স্কোয়ারের ভেতরে রুট থাকে তখন কি হয়, স্কোয়ার আর রুট দুটো একসাথে উঠে যায়, তাহলে হচ্ছে 2 ইন্টু x মাইনাস y সমান কত 2y প্লাস 2x মাইনাস 2y। এবার দেখো 2y আর 2y কেটে গেল, সমান হচ্ছে 2x। সেটা হচ্ছে কি, যেটা LHS মানে বাম পক্ষ তার স্কোয়ারটা হচ্ছে 2x, বাম পক্ষের যেটা হোল স্কোয়ার সেটা হচ্ছে 2x, তার মানে বাম পক্ষ সমান কত, বা LHS সমান কত, সেটা হবে কত, √2x সমানই হচ্ছে RHS, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেল প্রমাণিত। দেখো এরপরে 8-এর 1-এর অঙ্কটা কি রয়েছে, দেওয়া রয়েছে x ইন্টু বি মাইনাস সি প্লাস ওয়াই ইন্টু সি মাইনাস এ প্লাস জেড ইন্টু এ মাইনাস বি সমান 0। তাহলে প্রমাণ করতে হবে bz মাইনাস cy বাই বি মাইনাস সি সমান cx মাইনাস az বাই সি মাইনাস এ সমান ay মাইনাস bx বাই a মাইনাস বি। তো আমাদের এই যেটা দেওয়া রয়েছে এখান থেকে আমরা প্রথমে দুটো আগে প্রমাণ করব, ঠিক আছে। তো প্রথমে দুটো দেখো নিচে কি কি রয়েছে, নিচে রয়েছে বি মাইনাস সি আর সি মাইনাস এ, তাহলে এই বি মাইনাস সি আর সি মাইনাস এ এগুলোকে আমরা গুণ করব না, গুণ করব শুধু এটা, তাহলে বা লিখতে পারি এক্স ইন্টু বি মাইনাস সি প্লাস ওয়াই ইন্টু সি মাইনাস এ প্লাস, এখানটা গুণ করলে কত হবে, একবার জেড এর সাথে এ গুণ করলে হচ্ছে এ জেড, আর একবার জেড এর সাথে বি গুণ করলে হচ্ছে বি জেড। বা এবার কি করব দেখো, x ইন্টু বি মাইনাস সি থাকলো বা দিকে, আর তার সাথে রাখছি এ জেড কে, ঠিক আছে, সমান ডান দিকে চলে যাবে এরা দুজন, y ইন্টু সি মাইনাস এ আর বিজেড, তাহলে বিজেড কি রয়েছে, মাইনাস রয়েছে, ডান দিকে গেলে হয়ে যাবে প্লাস, আর এই y ইন্টু সি মাইনাস এটা প্লাস রয়েছে, ডান দিকে গেলে হবে মাইনাস, ঠিক আছে। এবার আমরা কি করব দেখো, পুরো যে সমীকরণটা রয়েছে পুরোটাকে আমরা গুণ করব c দিয়ে, ঠিক আছে, c দিয়ে আমরা প্রথমে পুরো সমীকরণটাকে গুণ করব। দেখো c দিয়ে গুণ করলে কত হচ্ছে, cx ইন্টু বি মাইনাস সি প্লাস হচ্ছে এ সি জেড সমান এখানে হচ্ছে বি সি জেড মাইনাস সি ওয়াই ইন্টু সি মাইনাস
এ, ঠিক আছে। এরপর কি করব, দুদিকেই আমাদেরকে যোগ করতে হবে এ জেড, সরি এ বি জেড। এটা আমরা দুদিকেই যোগ করবো না বিয়োগ করবো, বিয়োগ করবো, দুদিক থেকে মাইনাস করবো। বা দেখো এখানে লিখবে, এখানে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এই দুটো স্টেপ মনে রাখতে হবে যে এখানে আমরা সি গুণ করছি আর পরের স্টেপে এ বি জেড বিয়োগ করছি। তাহলে সি এক্স ইন্টু বি মাইনাস সি প্লাস, দেখো এ বি জেড কেন নিচ্ছি, এখানে আমাদের রয়েছে এসি জেড, ঠিক আছে। তো এসি জেড সাথে যদি এ বি জেড লিখি তাহলে এখান থেকে এ জেড কমন গিয়ে হচ্ছে সি মাইনাস বি, তার জন্য এ বি জেড করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথমে এখানে বিয়োগ করি এ বি জেড আর প্লাস তো রয়েছে এসি জেড রয়েছে, সমান এদিকেও একই জিনিস করতে হবে, এ বি জেড বিয়োগ করতে হবে, তাহলে বিসি জেড রয়েছে মাইনাস এ বি জেড করছি আর মাইনাস রয়েছে কত সি ওয়াই ইন্টু সি মাইনাস এ, ঠিক আছে। বা এবার দেখো চলে আসবে, এবার প্রথমে রয়েছে আমাদের সি এক্স ইন্টু বি মাইনাস সি মাইনাস, এই দুটো থেকে কত কমন যাচ্ছে, দেখো এ জেড কমন যাচ্ছে, তাহলে এখানে থাকছে বি আর এখানে থাকছে মাইনাস সি, সমান এই দুটোর থেকে কত কমন যাচ্ছে বিসি জেড আর এ বি জেড, তাহলে দুটোর থেকে কমন যাবে বি জেড, তাহলে বি জেড কমন গেলে এখানে থাকছে সি আর এখানে থাকছে এ, তাহলে সি মাইনাস এ, আর মাইনাস রয়েছে কত সি ওয়াই ইন্টু সি মাইনাস এ। বা এবার দেখো এই দুটোতেই রয়েছে বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সিটা কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে কত, এখানে থাকছে সি এক্স আর এখানে থাকছে মাইনাস এ জেড, সমান এই দুটোতে থাকছে কত সি মাইনাস এ, সি মাইনাস এ কমন চলে গেল, তাহলে এখানে কত থাকছে বি জেড মাইনাস এখানে থাকছে সি ওয়াই, ঠিক আছে। বা দেখো এবার প্রমাণে কি দেওয়া আছে, আমাদের রয়েছে বি জেড মাইনাস সি, আচ্ছা প্রথমে এটা রাখবো সি এক্স মাইনাস এ জেড থাকলো, সি মাইনাস এটা চলে আসছে এটার নিচে, সমান আবার এদিকে থাকছে বি জেড মাইনাস সি ওয়াই বাই এখানে নিচে চলে আসছে বি মাইনাস সি, বি মাইনাস সিটা নিচে চলে এলো। তাহলে দেখো প্রথমের যে প্রমাণটা ছিল, প্রথমের দুটো, সেই দুটো আমাদের চলে এসছে, এটা প্রথমে রয়েছে এটা সেকেন্ডে রয়েছে কিন্তু চলে এসছে, ঠিক আছে, এটা ঘুরিয়ে লিখলেই। এরপরে আমরা প্রমাণ করব শেষের দুটো, শেষের দুটোর জন্য একই রকম ভাবেই করতে হবে, শুধুমাত্র দেখো প্রথমে এখানে যে আমরা গুণটা করেছি, যেহেতু শেষের দুটোতে রয়েছে সি মাইনাস এ আর এ মাইনাস বি, তাহলে গুণটা আমরা করব এই দুটো, ঠিক আছে। দেখো তাহলে এটার জন্য কি করব, বা প্রথমে আমরা গুণ করে দিচ্ছি বি এক্স মাইনাস সি এক্স প্লাস এটা ওয়াই ইন্টু সি মাইনাস এ থাকলো প্লাস জেড ইন্টু এ মাইনাস বি থাকলো। বা এরপর একটু সাজিয়ে লিখতে হবে, দেখো প্রথমে লিখবো বি এক্স প্লাস এখানে থাকলো ওয়াই ইন্টু সি মাইনাস এ সমান ডান দিকে চলে যাবে কে, এই সি এক্স চলে গেল, মাইনাস ছিল প্লাস হলো, আর যাবে জেড ইন্টু এ মাইনাস বি, তাহলে ওটা প্লাস আছে, ডান দিকে গেলে হচ্ছে মাইনাস, ঠিক আছে, সমান 0। এরপরে আমরা এখানে গুণ করব, দেখো এখানে আমরা গুণ করব সি মাইনাস এ আর এ মাইনাস বি রয়েছে, এ দিয়ে গুণ করতে হবে দুদিকেই, ঠিক আছে। তাহলে প্রথমে এ দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে কত এ বি এক্স প্লাস ওয়াই ইন্টু সি মাইনাস এ সমান হচ্ছে কত, এ দিয়ে গুণ করলে এটা হচ্ছে এ সি এক্স মাইনাস এখানেও আছে, এখানে এ দিয়ে গুণ হতো এ ওয়াই, আর এখানে এ দিয়ে গুণ করলে হচ্ছে এ জেড ইন্টু এ মাইনাস বি সমান 0। আচ্ছা এটাকে তোমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখবে, ঠিক আছে। বা আচ্ছা দেখো এবার আমরা দুদিকেই কত যোগ বা কত বিয়োগ করব, আমরা দুদিক থেকে এখানে সমান 0 কেন হবে, এইগুলো সমান 0 হবে না, ঠিক আছে। বা দেখো এখানে আমাদের এ বি এক্স রয়েছে, দরকার বিসি এক্স, এখানে আমাদের দুদিকেই বিসি এক্স বিয়োগ করতে হবে, মাইনাস বিসি এক্স করতে হবে, তাহলে এখানে রয়েছে এ বি এক্স মাইনাস দেখো করছি বিসি এক্স, ঠিক আছে, প্লাস রয়েছে এ ওয়াই ইন্টু সি মাইনাস এ সমান এদিকেও হচ্ছে এসি এক্স মাইনাস বিসি এক্স মাইনাস এ জেড ইন্টু এ মাইনাস বি। বা দেখো এই দুটো থেকে কত কমন যাবে, এই দুটো থেকে কমন যাবে আমাদের হচ্ছে বি আর এক্স, কিন্তু আমরা এখানে কমন নেব মাইনাস বি এক্স, ঠিক আছে, মাইনাস বি এক্স না নিলে আমাদের সি মাইনাসে আসবে না, আমাদের সি মাইনাস এ দরকার, এখানে সি মাইনাস এ যেহেতু রয়েছে, প্লাস এখানে হচ্ছে এ ওয়াই ইন্টু সি মাইনাস এ সমান এই দুটো থেকে কমন যাচ্ছে দেখো সি এক্স কমন নিলে এ মাইনাস বি চলে আসছে মাইনাস এ জেড ইন্টু হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে। বা এবার দেখো এই দুটোতে কত কমন যাচ্ছে সি মাইনাস এ, তাহলে সি মাইনাস এ চলে গেল, থাকছে কত, এখানে আছে এ ওয়াই আর এখানে আছে মাইনাস বি এক্স সমান আবার এই দুটোর থেকে কমন যাচ্ছে এ মাইনাস বি, থাকছে কত
cx মাইনাস এ জেড, ঠিক আছে। এটা কিন্তু আমাদের আগে করা ছিল, এটা আগেরটা থাক, এটা আমাদের কাজে লাগবে। বা এটা নিচে লিখবে, ঠিক এটা নিচে লিখবে তোমরা, তোমাদের তো উপরে ওটা থেকে গেছে, এটা নিচে লিখবে ay মাইনাস বিএক্স একটা আসছে, এটা রয়েছে ay মাইনাস বিএক্স ডিভাইড বাই নিচে আসবে কত, দেখো এটা নিচে a মাইনাস বি আসছে, a মাইনাস বি সমান এদিকে ডান দিকে রয়েছে cx মাইনাস এ জেড, আর বাঁ দিকের থেকে কে আসবে c মাইনাস এ, ঠিক আছে। এটা হচ্ছে 2 নাম্বার। এবার 1 আর 2টাকে ভালো করে দেখো, 1 আর 2 দুটোতেই কমন রয়েছে আমাদের এইটা cx মাইনাস এ জেড বাই c মাইনাস এ, তাহলে cx মাইনাস এ জেড বাই c মাইনাস এ এর সাথে এটাও সমান, আবার এটাও সমান, তার মানে আমরা কি বলতে পারি যে তিনটেই হচ্ছে সমান, ঠিক আছে। তাহলে এখান থেকে অতএব দিয়ে যেটা অ্যান্সারে আমাদের প্রমাণ করতে দিয়েছে সেটা নিচে অতএব দিয়ে লিখে দেবে যে 1 ও 2 থেকে পাই। দেখো এর পরের অঙ্কটা 8-এর 2-এরটা কি রয়েছে, বিসি প্লাস সিএ প্লাস এবি সমান 0, এটা দেওয়া রয়েছে, আর এখান থেকে এই ডান দিকটা মানে বাঁ দিকটা এটা সমান আমাদের 0 প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি করব, দেখো এখানে রয়েছে বিসি সিএ আর এবি, তো এইখান থেকে আমরা বিসির মান, সি এর মান আর এবির মান বার করব। বিসি সমান বলতে পারি মাইনাস সিএ মাইনাস এবি, তারপরে সিএ সমান বলতে পারি, সিএ যখন থাকছে বাঁ দিকে তখন বিসি আর এবি ডান দিকে চলে গেলে হচ্ছে মাইনাস বিসি মাইনাস এবি। এই প্রত্যেকটা কিন্তু আমরা লিখছি 1 নম্বর সমীকরণ থেকে, ঠিক আছে। আবার 1 নাম্বারটা থেকে লেখা যায় এবি সমান কত, এবি সমান লেখা যায় বিসি আর সিএ ডান দিকে চলে গেলে হচ্ছে মাইনাস বিসি মাইনাস সিএ। এবার এইগুলো যেগুলো পেলাম দেখো, এইগুলো যদি এবার প্রত্যেকটার আগে একটা করে মাইনাস দিই, এখানে একটা মাইনাস দিই, এখানে একটা মাইনাস দিই, মানে মাইনাস দিয়ে গুণ করি, তখন কি হবে, ডান দিকগুলো মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে এগুলো আমাদের হয়ে যাচ্ছে প্লাস, ঠিক আছে, সমান। এবার দেখো এখানে আমরা মান বসাবো মাইনাস বিসির মান কত হয়েছে, সিএ প্লাস এবি, তাহলে নিচটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস সিএ প্লাস এবি প্লাস 1 বাই, এখানে বসাবো মাইনাস সি এর মান মানে বিসি প্লাস এবি, তাহলে এটা হচ্ছে কত প্লাস বিসি প্লাস এবি প্লাস এখানে সি স্কোয়ার মাইনাস এবির মান হচ্ছে প্লাস বিসি প্লাস সিএ, তাহলে এখানে হচ্ছে প্লাস বিসি প্লাস সিএ সমান 1 বাই, দেখো নিচে এখানে প্রত্যেকটা থেকে কত কমন যাবে, এ স্কোয়ার সিএ আর এবি, তার মানে প্রত্যেকটাতে কত রয়েছে, এ রয়েছে, তাহলে এটা কমন নিলাম, এ কমন নিলে স্কোয়ারে থাকছে একটা এ, সিএ তে থাকছে একটা সি, আর এবিতে থাকছে একটা বি, প্লাস 1 বাই এখানে প্রত্যেকটা থাকছে কি, মানে একটা করে বি কমন যাচ্ছে, বি কমন গেলে থাকছে বি প্লাস সি প্লাস এ, প্লাস পরেরটাতে দেখো সি কমন যাবে, সি কমন গেলে থাকছে সি প্লাস বি প্লাস এ, তার মানে প্রত্যেকটা নিচে একটা করে দেখো এ প্লাস বি প্লাস সি রয়েছে, ঠিক আছে, সেটাই সাজিয়ে লেখা রয়েছে। তাহলে আমরা প্রত্যেকটার থেকে একটা করে এ প্লাস বি প্লাস সি যেটা রয়েছে সেটা কমন নিয়ে নিলাম। কমন নিলে কত থাকছে, এখানে থাকছে 1 বাই এ প্লাস এখানে থাকছে 1 বাই বি প্লাস এখানে থাকছে 1 বাই সি, ঠিক আছে। এবার এটা আমরা লসাগু করব, তাহলে হচ্ছে 1 বাই এ প্লাস বি প্লাস সি, আর এখানটা লসাগু করলে নিচে হবে কত, এ বি সি, ওপরে দেখো এ মিলে গেলে হচ্ছে বিসি প্লাস এখানে বি আর বি মিলে গেলে হচ্ছে এসি প্লাস এখানে সি সি মিলে গেলে হচ্ছে এবি। এবার এই যে ওপরে যেটা পেয়েছি সেটার মানটা দেখো 0 দেওয়া আছে, বিসি প্লাস সিএ প্লাস এবি সমান 0, বিসি প্লাস সিএ প্লাস এবি সমান হচ্ছে 0, তাহলে 1 বাই এ প্লাস বি প্লাস সি ইন্টু কত 0 সমান হচ্ছে 0, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেল প্রমাণিত। দেখো এবার আমরা করব 12-এর 1-এর অঙ্কটা। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও বহিঃকোণের অন্তর 108 ডিগ্রি হলে প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান, ঠিক আছে। তো অন্তঃকোণ আর বহিঃকোণের অন্তর দেওয়া আছে 108 ডিগ্রি, তো যে কোনো বহুভুজের অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, ঠিক আছে, এটা কিন্তু হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি যে অন্তঃকোণটা হচ্ছে, ধরি প্রতিটি অন্তঃকোণ সমান এক্স ধরছি, এক্স, আর তার সাথে প্রতিটি বহিঃকোণগুলোকে ধরে নিচ্ছি কত, ওয়াই, ঠিক আছে। এবার কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে যে অন্তঃকোণ আর বহিঃকোণের অন্তর 108 ডিগ্রি, তার মানে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 108 ডিগ্রি। আবার আমরা জানি কি বললাম, যে অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি তার মানে এক্স প্লাস ওয়াই সেটা হচ্ছে 180 ডিগ্রি। এবার সমাধান করব, এখান থেকে আমরা যেহেতু অন্তঃকোণ চাইছে তাহলে এক্স এর মান বার করব। দেখো ওয়াই গুলো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, সমান এক্স আর এক্স যোগ করলে হচ্ছে 2x, সমান এদিকে 108 আর 180 যোগ করলে হচ্ছে 8, 8 আর 0তে আবার 8, 1 1 2,
মানে 288 ডিগ্রি, বা x সমান কত হচ্ছে 288/2 সমান হচ্ছে 144 ডিগ্রি। ঠিক আছে, এটা ডিগ্রিতে এসছে, তার মানে ষষ্ঠিক পদ্ধতিতে মান এসছে, কিন্তু আমাদের চাইছে কি বৃত্তীয় মান। বৃত্তীয় মানের জন্য আমাদের কি করতে হয়, π/180 দিয়ে কোণটাকে গুণ করতে হয়, রেডিয়ান পাই তাহলে আমরা। দেখো এই দুটো কাটবে কত দিয়ে, 12 দিয়ে কাটতে পারি, 12 12তে 144, আর নিচে কাটলে হচ্ছে 12 একে 12, 6 থাকছে, 12 5 এ 7। এবার 3 দিয়ে কাটো, 3 4 এ 12, 3 5 এ 15, সমান হচ্ছে 4π/5 রেডিয়ান। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এরপরে আমরা করব 12 2 এর অঙ্কটা। দেওয়া রয়েছে কি a sin থিটা মাইনাস বি cos থিটা সমান c, এটা দেওয়া রয়েছে। তাহলে আমাদেরকে a cos থিটা প্লাস b sin থিটা সমান দেখাতে হবে। তো প্রথমে আমরা কি করব, দেখো প্রথমে উভয় পক্ষে বর্গ করব। তাহলে হচ্ছে a sin থিটা মাইনাস b cos থিটার হোল স্কয়ার সমান হচ্ছে c স্কয়ার, বা এবার হোল স্কয়ারে ভেঙে দেবো কার সূত্র, a মাইনাস b এর হোল স্কয়ার। a মাইনাস b এর হোল স্কয়ার কি সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তাহলে a স্কয়ার মানে হচ্ছে a sin থিটার হোল স্কয়ার, তাহলে হচ্ছে a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস b স্কয়ার মানে হচ্ছে b স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস 2 ইন্টু এই দুটোর গুণ। তাহলে গুণ করলে কত হচ্ছে 2ab, হচ্ছে এখানে a b রয়েছে আর রয়েছে sin থিটা cos থিটা, sin থিটা cos থিটা সমান কত c স্কয়ার, বা এবার যে সাইন স্কয়ার থিটা রয়েছে এটাকে আমরা লিখবো 1 মাইনাস কস স্কয়ার। কেন লিখতে পারি, কারণ আমরা জানি কি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে সাইন স্কয়ারের পরিবর্তে কত বসাতে পারি, 1 মাইনাস কস স্কয়ার থিটা প্লাস বি স্কয়ার ইন্টু একইভাবে কস স্কয়ার থিটার পরিবর্তে কত বসাতে পারি, দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, মাইনাস এটা যেটা আছে থাক এখন, 2ab sin থিটা cos থিটা সমান হচ্ছে c স্কয়ার, বা এবার গুণ করে দাও। গুণ করলে কত হচ্ছে, দেখো a স্কয়ারের সাথে 1 গুণ করলে a স্কয়ার, এরপরে a স্কয়ারের সাথে cos স্কয়ার থিটা গুণ করলে হচ্ছে a স্কয়ার cos স্কয়ার থিটা, প্লাস এখানে b স্কয়ার আর 1 গুণ করলে হচ্ছে b স্কয়ার, b স্কয়ার আর sin থিটা গুণ করলে হচ্ছে মাইনাস b স্কয়ার sin স্কয়ার থিটা, মাইনাস এখানে রয়েছে 2ab sin থিটা cos থিটা সমান হচ্ছে c স্কয়ার। বা এবার কি করব, দেখো আমরা এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই যে রয়েছে a স্কয়ার cos স্কয়ার, b স্কয়ার sin স্কয়ার আর 2ab sin থিটা cos থিটা, এগুলোকে আমরা একই সাইডে লিখব। তাহলে রয়েছে কত, মাইনাস a স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার sin স্কয়ার থিটা, আর রয়েছে মাইনাস 2ab sin থিটা cos থিটা সমান, ডান দিকে কত রয়েছে, রয়েছে c স্কয়ার, আর এখান থেকে a স্কয়ার আর b স্কয়ার চলে যাবে ডান দিকে। তাহলে গেলে কি হবে, এরা এদিকে রয়েছে প্লাস, যখন ডান দিকে চলে যাবে তখন হবে মাইনাস, তাহলে মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। বা এরপরে কি করবো, দেখো এখানে প্রত্যেকটারই একটা করে মাইনাস রয়েছে, সেই মাইনাসটা আমরা কমন নিতে পারি বা মাইনাস দিয়ে গুণ করতে পারি। তাহলে কমন নিয়ে নিলে কি হবে, এই মাইনাসগুলো আর থাকবে না। তাহলে হচ্ছে a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে 2ab sin থিটা cos থিটা সমান কত লিখতে পারবো, দেখো এদিকেও মাইনাস দিয়ে গুণ হলে কি হবে, যারা মাইনাস আছে তারা প্লাস হয়ে যাবে, তার মানে a স্কয়ার আর b স্কয়ারটা হয়ে গেল প্লাস, আর c স্কয়ার প্লাস ছিল সেটা হয়ে গেল মাইনাস। ঠিক আছে, বা এবার দেখো যেটা বাঁ দিকে তৈরি হয়েছে এটা হচ্ছে a cos থিটা প্লাস b sin থিটা হোল স্কয়ার। এই হোল স্কয়ারটা যদি একটু সাজিয়ে লেখো তাহলেই বুঝতে পারবে, সমান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। দেখো এটাই রয়েছে, এখান থেকে হোল স্কয়ারটা শুধু এবার তুলে দিতে হবে, বা হোল স্কয়ার তুলে দিলে হচ্ছে কত, a cos থিটা প্লাস b sin থিটা সমান হচ্ছে কত, প্লাস মাইনাস দিতে হবে এখানে যেহেতু আমরা স্কয়ার তুলছি, রুট ওভার কত, এই ডান দিকে যে রয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। ঠিক আছে, দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে। দেখো এরপরে 3 এর অঙ্কটা কি রয়েছে, sin স্কয়ার x প্লাস sin স্কয়ার y সমান 1, এটা দেওয়া রয়েছে। তাহলে সেখান থেকে এই মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো তার জন্য প্রথমে আমরা কি করব, এখানে বাঁ দিকে sin স্কয়ার x থাকলো সমান করব 1 মাইনাস sin স্কয়ার y, এই sin স্কয়ার y টা ডান দিকে চলে গেল, বা sin স্কয়ার x সমান কত বলতে পারি,
দেখো একটু আগেই একটা সূত্র বললাম, সেটা হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1 হয়। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কত হবে? সেটা হচ্ছে কস স্কোয়ার ওয়াই। ঠিক আছে, বা এখান থেকে কি করতে পারি, দুদিক থেকে আমরা স্কোয়ার তুলে দিতে পারি। তাহলে হচ্ছে সাইন এক্স সমান কস ওয়াই, তাই তো? বা সাইন এক্স সমান, দেখো কস থিটাকে আমরা লিখতে পারি আবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কস ওয়াই রয়েছে বলে 90 ডিগ্রি মাইনাস ওয়াই লিখতে হবে। এরপর কি করব, দুদিক থেকে সাইনগুলো তুলে দেবো। তাহলে হচ্ছে কত, এক্স সমান 90 ডিগ্রি মাইনাস ওয়াই, বা এরপরে ওয়াইটাকে নিয়ে আসবো বা দিকে, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি। ঠিক আছে, দেখো কত সোজা, বুঝতে পারলে? এরপর আমরা এখানে 90 ডিগ্রি মানে সরি এক্স প্লাস ওয়াই এর মানটা বসাবো। এক্স প্লাস ওয়াই এর মান কত হচ্ছে 90 ডিগ্রি বাই 2 প্লাস কস 90 ডিগ্রি বাই 2। 90 বাই 2 মানে কত, 45 ডিগ্রি। তাহলে হচ্ছে সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে কত, 1/√2, আর কস 45 এর মানও হচ্ছে 1/√2। যোগ করো, নিচে হচ্ছে √2, √2 আর √2 মিলে গেলে ওপরে 1 প্লাস এখানেও 1। তাহলে 1 আর 1 মানে হচ্ছে 2/√2। আর 2 মানে কত, 2 মানে হচ্ছে দেখো √2 ইন্টু √2, দুটো √2 গুণ করলে একটা 2 হয়। আর নিচে √2 রয়েছে, √2 কেটে গেল, সমান হচ্ছে √2। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এরপরে 13 একের অঙ্কটা কি রয়েছে, একটি স্তম্ভ উলম্ব রেখার সঙ্গে থিটা কোণে নত। স্তম্ভটির ভূমির সঙ্গে অনুভূমিক রেখায় ভূমি থেকে এ ও বি দূরত্বে আছে, মানে দুটি বিন্দু আছে এ ও বি দূরত্বে। এ ও বি দূরত্বের দুটি বিন্দু থেকে স্তম্ভ শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে আলফা ও বিটা। তাহলে প্রমাণ করতে হবে। তো আগে আমরা ছবিটা খুব ভালো করে এঁকে নিই। দেখো ছবিটা আগে ভালো করে বুঝতে হবে। এখানে একটা উলম্ব রেখা রয়েছে, ঠিক আছে? তো এই উলম্ব রেখার সঙ্গে অনুভূমিক তলে একটা স্তম্ভ রয়েছে এভাবে, এটা হচ্ছে একটা স্তম্ভ, যে স্তম্ভটা উলম্ব রেখার সঙ্গে থিটা কোণের নত রয়েছে। ঠিক আছে, এবার এই যে স্তম্ভটার ভূমির সঙ্গে অনুভূমিক রেখায় কি রয়েছে, ভূমির থেকে এ আর বি দূরত্বে দুটো বিন্দু রয়েছে। এখানে মনে করো এই দূরত্বে, এখানে বি দূরত্বে দুটো বিন্দু। সেই দুটো বিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ, সেগুলো হচ্ছে আলফা আর বিটা। এই দুটো কোণ হচ্ছে আলফা আর এটা হচ্ছে বিটা। ঠিক আছে, এবার আমরা কি করব, দেখো এইটুকুই আমাদের দেওয়া আছে, আর কিছু কিন্তু দেওয়া নেই। এবার আমরা এখান থেকে ওপর থেকে প্রথমে একটা লম্ব অঙ্কন করে নেব। ঠিক আছে, এটা করলাম। এবার কয়েকটা নাম দিই, দেখো এটা হচ্ছে এ বি সি ডি ই। ঠিক আছে, আর এর সাথে দেখো এখানে এই পুরো কোণটা, যেহেতু এটা উলম্ব রেখা আর ভূমি, তার মধ্যে পুরো কোণটা কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এইখানটা যদি থিটা হয়, তার পাশের ঠিক কোণটা কত হবে, সেটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, ব্যাস দেখো আমাদের সব আঁকা হয়ে গেছে। এবার এখান থেকেই আমরা এই সম্পর্কটা নির্ণয় করব। আর এখানে এই বিসিটাকে আমরা এক্স ধরে নেব। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের ছবিটা, এখানে আর কিছু নাম দেওয়ার নেই। দেখো তাহলে আমাদের স্তম্ভকে এবি হচ্ছে স্তম্ভ, ধরি এবি হলো স্তম্ভ এবং এবি সমান কিছু না, এবং বিসি সমান হচ্ছে এক্স। ঠিক আছে, বিসিটা আমরা এক্স ধরে নিচ্ছি। আর তার সাথে কোন কোনগুলো আলফা বিটা সেটাও লিখে নিই, যে এ বিন্দু থেকে এ দূরত্বে বি এবং বি দূরত্বে কোন বিন্দু রয়েছে, দেখো ই বিন্দু রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের লেখা হয়ে গেল। এবার আমরা বিসিটা এক্স ধরে নিয়েছি। এবার দেখো আমাদের এখানে প্রথমে একটা ত্রিভুজ কাজে লাগাতে হবে, যেটা হচ্ছে ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, তো তাহলে ত্রিভুজ এবিসি এর দেখো এখানে থিটা কোণ নেই, রয়েছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা কি করব, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হয়, বা ট্যান না নিয়ে এখানে কটও নিতে পারো, কট নিলে ভালো হবে। কট 90 ডিগ্রি মাইনাস থিটা নাও। দেখো কট থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট থিটা মানে কি, তাহলে ভূমি বাই লম্ব। এই 90 ডিগ্রি মাইনাস থিটা এর সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এসি। তাহলে কি বললাম, ভূমি
বাই লম্ব মানে এসি বাই বিসি, বা কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হয়, ট্যান থিটা হয়। তাহলে ট্যান থিটা সমান লিখতে পারি এসি বাই এক্স, বা এখান থেকে কোনাকুনি গুণ করলে আমরা পাবো এসি সমান এক্স ট্যান থিটা। ঠিক আছে, এটা একটা হয়ে গেল, এটা থাক আমাদের, এটা পরে কাজে লাগবে আমাদের। এরপর আমরা করব ত্রিভুজ আলফা কোণের সাথে কোন ত্রিভুজ রয়েছে, দেখো আলফা কোণের সাথে রয়েছে ত্রিভুজ বিসিডি। তাহলে ত্রিভুজ বিসিডি এর আমাদের দরকার। দেখো প্রমাণে দেওয়া রয়েছে একটা রয়েছে ট্যান থিটা, তার সাথে রয়েছে কট আলফা আর কট বিটা। তাহলে এখান থেকে বিসিডি এর আমরা করব কট আলফা সমান, কট আলফা সমান কত হবে, একই জিনিস ভূমি বাই লম্ব, ভূমি মানে হচ্ছে সিডি বাই লম্ব মানে হচ্ছে বিসি। ঠিক আছে, বা কট আলফা সমান, এবার সিডির মান কত, দেখো এডিটা হচ্ছে পুরো এডিটা হচ্ছে এ, তাই তো এডিটা এ, আর আমরা এসিটা পেয়েছি এক্স ট্যান থিটা, এটা হচ্ছে এক্স ট্যান থিটা আর এডিটা হচ্ছে এ। তাহলে এখান থেকে সিডি সমান কত বলতে পারবো, সিডি সমান বলতে পারবো এ মাইনাস এক্স ট্যান থিটা। ঠিক আছে, তাহলে সিডি হচ্ছে এ মাইনাস এক্স ট্যান থিটা, আর নিচে বিসি রয়েছে, বিসির মান কত, সেটা হচ্ছে এক্স। ঠিক আছে, এটা হচ্ছে কট আলফা। এখান থেকে আমরা কি করব, এখান থেকে দেখো কোনাকুনি গুণ টুন করে এক্স এর মানটা বার করে রাখবো। তাহলে কোনাকুনি গুণ করলে এক্স কট আলফা সমান হচ্ছে এ মাইনাস এক্স ট্যান থিটা, বা এবার এক্স ট্যান থিটাটাকে বাঁদিকে নিয়ে চলে আসো, তাহলে হবে কি এক্স ইন্টু কট আলফা, ট্যান থিটা বাঁদিকে চলে এলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে প্লাস ট্যান থিটা সমান কত, সমান হচ্ছে এ, বা এক্স সমান হচ্ছে কত এ বাই কট আলফা প্লাস ট্যান থিটা। ঠিক আছে, এটা থাকলো ত্রিভুজ বিসিডি এর। একই রকম ভাবে এবার আমরা কি করব, ত্রিভুজ বিসিই এর, দেখো ত্রিভুজ বিসিই এর কি হবে, দেখো এরও কট বিটা বার করব। কট বিটা সমান কি, ভূমি বাই লম্ব, তাহলে বিটার সাপেক্ষে এর ভূমি কত, ভূমি হচ্ছে সিই বাই লম্ব হচ্ছে সেই বিসি, বা কট বিটা সমান, দেখো সিই এর মান কত, সিই মানে হচ্ছে এই পুরো যেটা আমাদের এই তার থেকে এসি বাদ চলে গেলে সিই থাকবে, তো এই কত, এই মানে হচ্ছে বি, আর এসি মানে হচ্ছে এক্স ট্যান থিটা, তাহলে বিয়োগ হয়ে গেল, আর নিচে বিসি মানে হচ্ছে এক্স। একই রকম ভাবে আবার এখানে কোনাকুনি গুণ করে আমরা এক্স এর মান বার করব, দেখবে এক্স সমান হবে বি বাই কট বিটা প্লাস ট্যান এক্স নয় শুধু ট্যান থিটা। ঠিক আছে, এটা তোমরা করে দেখবে ঠিক এরকমই পাবে। এরপর যেহেতু দুটোই দেখো এক্স, তাহলে আমরা কি করব, এই দুটো এক্স কে সমান করব। এখানে তোমরা 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন দিতে পারো, তারপর লিখবে 1 ও 2 সমান করে পাই কি পাবো, এটা লিখছি দেখো এখানে এ বাই পাবো কট আলফা প্লাস ট্যান থিটা সমান কত পাবো, বি বাই এখানে রয়েছে কট বিটা প্লাস ট্যান থিটা। ঠিক আছে, এবার আমরা করব কোনাকুনি গুণ। দেখো প্রমাণে আমাদের রয়েছে ট্যান থিটা, তার নিচে বি মাইনাস এ রয়েছে, তাহলে এই দিকের গুণটা আগে করব। তাহলে হচ্ছে কত, বি কট আলফা প্লাস বি ট্যান থিটা সমান, এদিকে এর সাথে গুণ করলে কত হবে, এ কট বিটা প্লাস এ ট্যান থিটা। ঠিক আছে, এবার থিটাগুলোকে একই দিকে লিখবো, এই বি ট্যান থিটা থাকলো এখানে বাঁ দিকে রয়েছে, আর ডান দিকে রয়েছে এ ট্যান থিটা, সেটাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে এ ট্যান থিটা হচ্ছে সমান, ডান দিকে রয়েছে এ কট বিটা, আর বাঁ দিকে যে বি কট আলফা রয়েছে সেটা চলে গেল ডান দিকে, বা এখান থেকে কত কমন যাবে, দুটোর থেকে দেখো ট্যান থিটা কমন যাবে, ট্যান থিটা কমন গেলে থাকছে বি মাইনাস এ সমান, ডান দিকে রয়েছে এ কট বিটা মাইনাস বি কট আলফা, বা এখান থেকে আমরা ট্যান থিটার মান পেয়ে যাচ্ছি। ট্যান থিটা সমান কত হবে, উপরে হবে এ কট বিটা মাইনাস বি কট আলফা, আর নিচে হবে কত, বি মাইনাস এ। দেখো আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা আমাদের চলে এসছে। ঠিক আছে, দেখো এবার 13-2 যে অঙ্কটা বলেছে সেটা ছবিটা আগে এঁকে নেবো। এইচ উচ্চতা বিশিষ্ট একটি স্তম্ভের শীর্ষ থেকে, একটা এইচ উচ্চতা বিশিষ্ট স্তম্ভ রয়েছে, তার শীর্ষ থেকে বলা আছে 3টি বিন্দুর অবনতি কোণ যথাক্রমে 60, 45 আর 30। ঠিক আছে, এখান থেকে একটা রয়েছে 60, একটা রয়েছে 45 আর একটা রয়েছে
30, ঠিক আছে। এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এখানটা হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে 8 উচ্চতা বিশিষ্ট। তার সাথে বলা রয়েছে দেখো যে প্রথম দুটি বিন্দুর দূরত্ব D1। প্রথম দুটি বিন্দু কোনগুলো? এটা প্রথম বিন্দু, এটা দ্বিতীয় বিন্দু। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে D1, ঠিক আছে, এটা হচ্ছে D1। আর দ্বিতীয় ও তৃতীয় বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে D2। এই দ্বিতীয় আর তৃতীয় এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে D2। তাহলে D1 D2 আমরা পেলাম। এখান থেকে আমাদের দেখাতে হবে যে h সমান √3/2 ইন্টু D1 প্লাস D2, ঠিক আছে। তো এইটুকুই আমাদের ছবি, এখানে কিছু ছবিতে আর নেই। এখানে নাম দিয়ে দাও A B, এখানে তিনটে বিন্দু হচ্ছে C D আর E। দেখো তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে ত্রিভুজ ABC এর নেব, যেহেতু এখানে সব কোণগুলো দেওয়া আছে তাহলে আর আমাদের কিছু ধরার নেই। ত্রিভুজ ABC এর হচ্ছে কি দেখো tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি সমান কি হবে? লম্ব বাই ভূমি, তাহলে লম্ব মানে হচ্ছে AB আর ভূমি মানে হচ্ছে BC। বা tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রি হচ্ছে √3। AB এর মান হচ্ছে h আর BC টা আমাদের জানা নেই, এটাই বার করব। এবার কোনাকুনি গুণ করলে কি হচ্ছে দেখো, BC তার সাথে গুণ হচ্ছে √3 সমান হচ্ছে h। বা এখান থেকে BC সমান পেয়ে যাচ্ছি কত? h/√3। এটা কার মান হলো? এই BC-র মানটা। BC-টা হচ্ছে h/√3, ঠিক আছে। এবার এখানে কিন্তু আমরা আর ওই 45 ডিগ্রিটা নিয়ে কোনো কাজ করব না। এবার চলে যাব বড় যে ত্রিভুজটা, ত্রিভুজ ABE। ত্রিভুজ ABE এর দেখো হবে tan কত রয়েছে? 30 ডিগ্রি, তাই তো। tan 30 ডিগ্রি সমান লম্ব মানে AB বাই ভূমি মানে হচ্ছে BE পুরোটা। বা এবার tan 30 ডিগ্রির মান কত? 1/√3 সমান AB এর মান কত? AB এর মান হচ্ছে h আর BE এর মান। তো BE মানে কি দেখো, B থেকে C, C থেকে D আর D থেকে E, তিনটে দৈর্ঘ্যকে যোগ করলে আমরা পুরো দৈর্ঘ্য BE টা পেয়ে যাব, তাই তো। তো B থেকে C হচ্ছে কত? h/√3। তাহলে হচ্ছে h/√3 প্লাস কত দেখো রয়েছে D1 প্লাস D2, ঠিক আছে, পেয়ে গেছি। এবার আমরা করব কি, কোনাকুনি গুণ করব। বা এবার দেখো এখানে এটাকে একটু ঠিকঠাক ভাবে লিখলে ঠিক এভাবে হবে 1/√3। তাহলে কোনাকুনি গুণ করলে h এর সাথে কে গুণ হচ্ছে? h√3 সমান ডান দিকে একের সাথেই নিচের গুলো গুণ হচ্ছে, তাহলে h/√3 প্লাস D1 প্লাস D2। বা এবার h/√3 কে নিয়ে চলে এসো বাঁ দিকে, তাহলে h√3 মাইনাস হচ্ছে h/√3 সমান হচ্ছে কত? D1 প্লাস D2। এবার আমরা কি করব, এখানে লসাগু করতে পারি। লসাগু করলে নিচে হচ্ছে দেখো √3, ওপরে কি হচ্ছে, এখানে h√3 এর সাথে √3 গুণ হলে কত হবে? 3h মাইনাস এখানে √3 মিলে গেলে h সমান হচ্ছে D1 প্লাস D2। এবার ওপরটা কত হচ্ছে? 3h মাইনাস h, তার মানে কত? 2h বাই √3 সমান হচ্ছে D1 প্লাস D2। বা এখান থেকে h সমান পেয়ে যাব √3 আর 2টাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে ডান দিকে নিয়ে গেলে কি হবে? √3 রয়েছে নিচে, সে চলে গেল উপরে, আর 2 রয়েছে উপরে, সেটা চলে গেল নিচে, ইন্টু D1 প্লাস D2। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছিল। দেখো এরপরে 14-র 1-এর যে অঙ্কটা রয়েছে এটা আমাদের বইয়ের অঙ্ক। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে অবশিষ্ট গোলকের সঙ্গে কেটে নেওয়া গোলকের আয়তনের অনুপাত। তো একটা আমাদের এরকম ধাতব গোলক ছিল, ঠিক আছে। তো এই গোলকটার থেকে কি করা হচ্ছে, ঠিক ওপরের একটা অংশ কেটে নেওয়া হচ্ছে এরকম ভাবে। এই যে ওপরের যে অংশটা, এটা আমরা কেটে নিয়েছি, ঠিক আছে। এই এরকম একটা অংশ ঠিক একদম গোলকের শেপেই কেটে নেওয়া হয়েছে। তার ফলে কি, এই যে ভেতরের গোলকটা এটা পড়ে আছে, এরকম একটা ছোট গোলক পড়ে থাকলো, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে কি সম্পর্ক? এই যে নতুন গোলকটা আমরা পেয়েছি তার বক্রতলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে আগের পুরো যখন ছিল পুরোটা তার বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক, ঠিক আছে। তাহলে আমাদেরকে আয়তনের অনুপাত কার কার বার করতে হবে? অবশিষ্ট গোলকের সঙ্গে কেটে নেওয়া গোলকের। অবশিষ্ট গোলক হচ্ছে আমাদের এটা, এটা অবশিষ্ট গোলক। আর এই যে যেটা পড়ে আছে এই ফাঁকা মতো, মানে যেটা আমরা কেটে নিয়েছি, যেটা উপরটা ঠিক যদি এইভাবে কেটে নিতে পারি, তাহলে এইটার আয়তন আর এইটার আয়তন, এই দুটোর আয়তনের অনুপাত আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা ধরে নেব, ধরি ধাতব গোলক মানে প্রথমে যে বড় গোলকটা ছিল সেই গোলকটার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি বড় হাতের R, ঠিক আছে। এটার ব্যাসার্ধ ধরে নিলাম বড় হাতের R একক।
এটা হচ্ছে এই বড় গোলকটা, ঠিক এতটা, এটা হচ্ছে আর। আর যেটা ছোট বা অবশিষ্ট, বা এখানে নতুনও বলেছে, নতুনটাই অবশিষ্ট। আর নতুন গোলকের ব্যাসার্ধটা ধরে নিচ্ছে ছোট হাতের আর একক, ঠিক আছে। তাহলে শর্তে কি বলতে পারবো, দেখো এদের দুজনের মধ্যে তো আমাদের সম্পর্ক চাই। শর্তে আমরা বলতে পারবো যেটা নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তার মানে 4πr² সমান হচ্ছে যেটা আগের গোলক ছিল তার বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক, ঠিক আছে। এটা হচ্ছে এই দুটোর মধ্যে সম্পর্ক, এটা বইয়েই বলা রয়েছে আমাদের। তাহলে দুদিক থেকে আমরা 4π কেটে নিলাম, বা কোনাকুনি গুণ করলে হচ্ছে বড় হাতের r² সমান 2, তার সাথে ছোট হাতের r² গুণ, বা এবার দুদিক থেকে স্কয়ার গুলো তুলে দিলে হচ্ছে r সমান √2r, ঠিক আছে। এটা আমাদের এখন থাক। এবার আমাদের চাই আয়তন। কার কার আয়তন? এই যে অবশিষ্ট গোলকটা তার আয়তন, আর নতুন যে অবশিষ্ট গোলক মানে এটার আয়তন, আর যে কেটে নেওয়া অংশটা যেটা আমরা কেটে নিয়েছি সেটার আয়তন, ঠিক আছে। তাহলে প্রথমে কি লিখবো, ধাতব গোলকের আয়তন। আমাদের তো প্রথমে যে আয়তনটা ছিল সেটা চাই, তার সাথে যেটা এখন হয়েছে সেটা চাই, তারপরে বিয়োগ করে তবে তো আমরা বুঝতে পারবো যে কতটা কেটে নিয়েছি। তাহলে ধাতব গোলকের আয়তন কত ছিল, দেখো আয়তন ছিল 4/3 বড় হাতের r³, এটা ছিল ওই পুরোটা, ঠিক আছে। আর নতুন যে গোলকটা আমাদের তৈরি হয়েছে সেই নতুন গোলকের আয়তন আমরা পেয়েছি কত, 4/3, যেহেতু ছোট হাতের আর ব্যাসার্ধ ধরেছি r³, ঠিক আছে। অতএব এই দুটোর থেকে আমরা পাবো কেটে নেওয়া অংশের আয়তন। কেটে নেওয়া অংশের আয়তন কত হবে না, এই যে দুটো আয়তন তাদের বিয়োগ করতে হবে, যেটা বড়টা তার থেকে যেটা নতুন। তাহলে কত হবে, 4/3 বড় হাতের r³ মাইনাস 4/3 ছোট হাতের r³ সমান 4/3 কমন নিলে হচ্ছে বড় হাতের r³ মাইনাস ছোট হাতের r³, ঠিক আছে, সমান। এবার এখানে আমরা এই r³ এর মানটা বসাতে পারি। r³ এর মান কত, দেখো r সমান যদি √2r হয় তাহলে r³ সমান কত হবে, √2r এটার হোল কিউব, আর √2 তার কিউব মানে হচ্ছে 2√2, আর তার সাথে হচ্ছে একটা r³, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি, 4/3 এখানে পাচ্ছি 2√2 r³ মাইনাস r³। এই যেটা আমি দেখালাম এখানে r³ কি করে হচ্ছে সেটা তোমরা পাশে দেখাতে পারো, বা এখানে ক্যালকুলেশন করে করেও লিখতে পারো। তাহলে সমান কত হচ্ছে, এখান থেকে দেখো আবার একটা r³ কমন নিতে পারি, তাই তো। তাহলে 4/3 ছোট হাতের r³ কমন চলে গেল, হচ্ছে 2√2 মাইনাস 1, ঠিক আছে। এবার আমাদের অনুপাত কি চাইছে, দেখো আমরা সব পেয়ে গেছি, এবার শুধু অনুপাত বার করব। বলছে অবশিষ্ট গোলকের সঙ্গে, অবশিষ্ট গোলক মানে হচ্ছে এটা যেটা নতুন গোলক, তার সাথে বলছে কেটে নেওয়া গোলকের আয়তনের অনুপাত। কেটে নেওয়া গোলকের আয়তন আমরা কি পেয়েছি, এটা, ঠিক আছে। তাহলে আমাদের অনুপাত কত হবে, অবশিষ্ট গোলকের সঙ্গে কেটে নেওয়া গোলকের আয়তনের অনুপাত হবে এইটা ইসটু এইটা। তাহলে আমরা লিখবো অতএব নির্ণেয় অনুপাত সমান, নির্ণেয় অনুপাত সমান কত হবে, সমান হবে 4/3 r³। দেখো যেটা প্রথমে বলেছে, এখানে অবশিষ্ট গোলকটা প্রথমে বলেছে, তাহলে আমরা প্রথমে এই নতুনটাকেই লিখবো, 4/3 r³ ইসটু কেটে নেওয়া অংশ হচ্ছে 4/3 r³ ইন্টু 2√2 মাইনাস 1। দেখো দুটোর থেকে আমরা 4/3 r³ 4/3 r³ বাদ দিতে পারি, তাহলে এখানে থাকছে 1, আর এখানে থাকছে 2√2 মাইনাস 1, ঠিক আছে। তাহলে 1:2√2 মাইনাস 1, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এরপরে 14-2 এর অঙ্কটা কি রয়েছে, 13 মিটার দৈর্ঘ্য এবং 11 মিটার প্রশস্ত একটি ছাদের জল বের হওয়ার নলটি বৃষ্টির সময় বন্ধ ছিল। বৃষ্টির পর দেখা গেল ছাদে 7 সেমি গভীর জল দাঁড়িয়ে গেছে। যে নলটি দিয়ে জল বের হয় তার ব্যাস হচ্ছে 7 সেমি এবং চোঙাকারে মিনিটে 200 মিটার দৈর্ঘ্যের জল বের হয়। নলটি খুলে দিলে কতক্ষণে সব জল বেরিয়ে যাবে, ঠিক আছে। খুব সোজা অঙ্ক। দেখো আমাদের এরকম একটা ছাদে জল রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে ছাদে এতটা ধরো জল জমেছে, আর এখানে একটা নল রয়েছে, সেই নলটা দিয়ে জলটা বেরিয়ে যাবে। তাহলে এই নল যেটা সেটা কি, সেটা হচ্ছে একটা চোঙ, তাই তো, এটা হচ্ছে চোঙ, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আয়ত ঘন। তাহলে আমাদের ওই যে পুরো জলটা যতটা জমলো সেই জলের আয়তনটা আমরা বার করব, আর চোঙটা দিয়ে বা পাইপটা দিয়ে যতটা জল বেরোলো তার আয়তন বার করব, সেই দুটো আয়তন সমান হবে, তাই তো। তাহলে প্রথমে আমরা কি করব, দেখবো যে কতটা জল দাঁড়িয়েছে নলটাতে, সরি কোথায়, ছাদে, ছাদে কতটা জল দাঁড়িয়েছে। তাহলে দেখো ছাদের দৈর্ঘ্য
দৈর্ঘ্য আর প্রস্থটা দেখো রয়েছে মিটারে, আর যেটা উচ্চতা বা যতটা গভীর জল দাঁড়িয়েছে সেটা রয়েছে সেমিতে। তাহলে আমরা কি করব, সমস্তগুলো একই এককে নিয়ে আসবো, তাহলে মিটারগুলোকে সেন্টিমিটার করব। তাহলে মিটারকে সেন্টিমিটার করতে গেলে কি করতে হয়, মিটার ডেসিমিটার সেন্টিমিটার দুটো ঘর, তার মানে 100 দিয়ে গুণ, তাহলে হচ্ছে 1300 সেমি। ঠিক আছে, দৈর্ঘ্য এটা। প্রস্থ কত, প্রস্থ হচ্ছে দেখো 11 মিটার, সমান কত লিখবো, 1100 সেমি। আর উচ্চতা মানে যেটা জলের উচ্চতা আর কি, এটা জলের উচ্চতা হচ্ছে 7 সেমি। ঠিক আছে, এগুলো হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। অতএব ছাদে জলের আয়তন, ছাদে জলের আয়তন, আয়তন কত, এই তিনটাতে গুণ হবে, 1300 ইন্টু 1100 ইন্টু 7, পাশে একক হবে কি ঘন সেমি, যেহেতু আমরা আয়তন বার করছি। এটা আমরা গুণ করব না, এখন এটা থাক। এবার দেখো আমরা দেখব যে পাইপটা দিয়ে মোট কতটা জল বেরোচ্ছে। কি বলা আছে, চোঙাকার যে পাইপটা সেটার বলা আছে ব্যাস হচ্ছে 7 সেমি। তাহলে পাইপের ব্যাসার্ধ কত, আগে আমাদের ব্যাসার্ধ চাই, ব্যাসার্ধ হচ্ছে 7/2 সেমি। ঠিক আছে, এবার কি বলা রয়েছে দেখো, এবং মিনিটে 200 মিটার দৈর্ঘ্যের জল বের হয়, মানে 1 মিনিটে এখান থেকে এতটা জল বের হয়, তারপরের মিনিটে আরো 200 মিটার, তার মানে এই 200 মিটার যে উচ্চতা, এই উচ্চতার জন্য আমরা বার করতে পারবো যে 1 মিটারে কত ঘন সেমি জল বের হচ্ছে। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ হয়েছে এটা, আর উচ্চতা হচ্ছে 200 মিটার। 200 মিটারটাকে আবার সেমি করব, তার মানে আবার দুটো শূন্য দিয়ে 100 দিয়ে গুণ, তাহলে পাশে দুটো শূন্য হবে। তাহলে অতএব 1 মিনিটে জল বের হয়, 1 মিনিটে কতটা জল বের হবে, চোঙের আয়তনের সূত্র এখানে কাজে লাগাবো, তাই তো। চোঙের আয়তনের সূত্র কি, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই ইন্টু আর মানে হচ্ছে 7/2 এর হোল স্কোয়ার, ইন্টু এইচ মানে হচ্ছে এখানে 20,000, পাশে একক হবে কি ঘন সেমি। ঠিক আছে, তার মানে ব্যাপারটা দেখো যে এই এতটা জল বের হয় আমাদের 1 মিনিটে, সেখান থেকে আমরা বার করব যে আমাদের যতটা জল পুরোটা আছে, পুরো জল কতটা আছে, এই 1300 ইন্টু 1100 ইন্টু 7, এত ঘন সেমি জল আছে, সেটা বেরোতে আমাদের কত সময় লাগবে। তার আগে এখানে পাইয়ের মানটা বসিয়ে দিতে পারো, সেটা হচ্ছে 22 7 ইন্টু কত 7/2 ইন্টু 7/2 ইন্টু এখানে 20,000। দেখো 7 7 কেটে দিলাম, 2 11তে 22, আর এখানে 2 1 2, 4টা শূন্য। এটা হলে আমাদের কি আর ভগ্নাংশ থাকছে না, তাহলে 11 ইন্টু 7 ইন্টু 10,000 ঘন সেমি। ঠিক আছে, দেখো তাহলে এখানটায় আমরা ঘুরিয়ে লিখবো যে এই 11 ইন্টু 7 ইন্টু 10,000 ঘন সেমি জল বের হয় 1 মিনিটে। 11 ইন্টু 7 ইন্টু 10,000 ঘন সেমি জল বের হয় কত মিনিটে, 1 মিনিটে, তাই তো। আর 1 ঘন সেমি জল বের হবে কত, 1/11 ইন্টু 7 ইন্টু 10,000 মিনিটে। আর আমাদের রয়েছে কত জল, মোট 1300 ইন্টু 1100 ইন্টু 7। তোমরা চাইলে এখানে গুণগুলো করে দিতে পারো, কিন্তু গুণ যদি না করো তাহলে কিন্তু কাটাকাটিতে সুবিধা হবে। তাহলে এটা কি হবে, এখন দেখো উপরে চলে যাবে, তাহলে হচ্ছে 1300 ইন্টু 1100 ইন্টু 7 ডিভাইড বাই নিচে থাকছে কত, 11 ইন্টু 7 ইন্টু 10,000। দেখো শূন্যগুলো কেটে গেল, দুটো শূন্য দুটো শূন্য, আর এখানে নিচে হচ্ছে দুটো শূন্য কেটে গেল, তার সাথে কি কাটছে 7 আর 7, আর এখানে কেটে গেল 11 আর 11, তাহলে সমান কত হচ্ছে 13 মিনিটে। দেখো কত সহজে কাটাকাটিটা হয়ে গেল, কিন্তু যদি গুণটা করে দাও তখন কিন্তু আর খুঁজে পাবে না যে কত দিয়ে কাটতে হবে, তাহলে ঠিক এভাবে করবে। দেখো এরপরে 14-3 অঙ্কটা কি রয়েছে, 11 সেমি বহি পরিধি বিশিষ্ট 105 সেমি লম্বা টিউবলাইটের কাঁচ যদি 0.2 সেমি পুরু হয়, তবে 5টি টিউবলাইট তৈরি করতে কত ঘন সেমি কাঁচ লাগবে। তাহলে একটা টিউবলাইট, দেখো টিউবলাইট মানে তার কি হয়, বাইরে আর ভেতরে এরকম দুটো বৃত্ত থাকবে। ঠিক আছে, এটা ফাঁপা, তো ফাঁপা হলে ঠিক এরকম দেখতে হবে। ঠিক আছে, তো এই যে টিউবলাইটটা, এর বলা আছে কি, এটা লম্বা হচ্ছে 105, তার মানে এই যে চোঙাকৃতি যেটা, এটার উচ্চতা আমরা পাচ্ছি কত, উচ্চতা সমান হচ্ছে 105 সেমি। ঠিক আছে, এখানে সবই সেমিতে রয়েছে, তাহলে আমাদের আর
একক চেঞ্জ করার দরকার নেই। তার সাথে কি বলা রয়েছে দেখো, 11 সেমি বহি পরিধি। বহি পরিধি মানে এই যে বাইরের যে বৃত্তটা রয়েছে, এই বৃত্তটার পরিধি হচ্ছে কত, 11 সেমি। এটা কিন্তু পরিধি, ব্যাস নয়, মানে ব্যাসার্ধও নয়। তাহলে ব্যাসার্ধ আমরা বার করবো কি করে? এই ব্যাসার্ধটা আমরা ধরে নিচ্ছি, মানে যেটা বাইরের ব্যাসার্ধ সেটা ধরে নিচ্ছি আর সেমি। ধরি বহি ব্যাসার্ধ সমান সমান কত, আর সেমি। ঠিক আছে, তাহলে শর্তে কি পাবো, যদি বাইরের ব্যাসার্ধ আর হয় তাহলে পরিধি কত হবে, 2 পাই আর, সমান হচ্ছে দেখো 11, বা এখানে গুণ করো 2 গুণিত 22-এর 7 ইন্টু আর সমান হচ্ছে 11, বা কোনাকুনি গুণ করলে আর সমান কত হবে, আর সমান হবে 11 ইন্টু, দেখো 7 নিচে আছে উপরে চলে গেল, 2 ইন্টু 22টা নিচে চলে যাচ্ছে, তাহলে হচ্ছে 11 2-এ 22, মানে 7/4। 7/4-কে দশমিকে করো, দশমিকে করলে পাবে 4 একে 4 30, তাহলে 4 7-এ 28, 20 হলে 4 5-এ 20, 1.75 সেমি। এটা হচ্ছে যে টিউবলাইটটা তার বাইরের ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ হচ্ছে 1.75 সেমি। তার সাথে বলা রয়েছে এটা হচ্ছে 0.2 সেমি পুরু, মানে এই যে পুরু, এই দৈর্ঘ্যটা হচ্ছে 0.2, আর পুরোটা হচ্ছে কত, 1.75। এই পুরোটা 1.75 আর এখানটা হচ্ছে 0.2, তাহলে যেটা অন্তর ব্যাসার্ধ সেটা আমরা পেয়ে যাব। অতএব অন্তর ব্যাসার্ধ সমান, অন্তর ব্যাসার্ধ কি করে পাবো, বহি ব্যাসার্ধ থেকে, মানে 1.75 থেকে আমরা বিয়োগ করব যতটা পুরু সেটা, পাশে কি লিখবো, সেমি। ঠিক আছে, সমান এবার কি করব, দেখো বিয়োগটা করো, বিয়োগ করলে হবে 1.55 সেমি। হয়ে গেল, আমাদের সবই পেয়ে গেছি আমরা। আমরা জানি যে বহি ব্যাসার্ধ কত, অন্তর ব্যাসার্ধ কত, উচ্চতা কত। তাহলে একটা টিউবলাইট তৈরি করতে যেটা কি হয়, যত ঘন সেমি কাঁচ লাগবে, 5টি তৈরি করতে তার 5 গুণ লাগবে। তাহলে একেবারে আমরা 5টির জন্য বার করে দিই। অতএব 5টি টিউবলাইট তৈরি করতে কাঁচ লাগবে, কাঁচ লাগবে মানে কি, কাঁচ লাগবে মানে হচ্ছে যে কত ঘন সেমির কাঁচ লাগবে, তার মানে আয়তন। আমাদের এখানে আয়তন বার করতে হবে, সেটাও আবার কিন্তু ফাঁপা চোঙের যে সূত্র সেটা কাজে লাগিয়ে, কারণ এটা ফাঁপা চোঙের মতো দেখতে। কাঁচ লাগবে কত, প্রথমে দেখো 5 গুণ করে দিলাম কারণ 5টির জন্য। এবার চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো এবার যখন ফাঁপা চোঙ হবে তখন কি হবে, পাই ইন্টু, এখানে আর স্কোয়ার হয় তো এখানে এই আর স্কোয়ারের জায়গায় হয় আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু এইচ, যেখানে ওই বড় হাতের আর স্কোয়ারটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ আর ছোট হাতের আর স্কোয়ারটা হচ্ছে ভেতরের ব্যাসার্ধ বা অন্তর ব্যাসার্ধ। তাহলে কত লিখবো, পাই মানে 22-এর 7 ইন্টু, দেখো আর স্কোয়ার মানে হচ্ছে 1.75, এটার স্কোয়ার মাইনাস 1.55 এটার স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে 105, পাশে একক কি, ঘন সেমি। ঠিক আছে, সমান। এবার কি করব দেখো, 5 ইন্টু, এবার দেখো 7 আর 105 আমরা কাটতে পারি, 7 আর 105 কাটাকাটি হয়ে যাচ্ছে, দেখো 7 একে 7 8 9 10, 3 থাকছে, তাহলে 35, 7 5-এ 35, তাহলে কত হচ্ছে 5 ইন্টু 22 ইন্টু 15 থাকলো। এখানে এই জায়গাটাকে আমরা ভাঙবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে সোজা হবে। যদি এই স্কোয়ার করতে যাই অনেক বড় হয়ে যাবে। তাহলে প্রথমে কি এ প্লাস বি হয় ইন্টু হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে, ঘন সেমি, সমান 5 ইন্টু 22 ইন্টু 15 ইন্টু, এখানে দেখো এই দুটো যোগ করলে কত হচ্ছে, 5 5-এ 10-এর 0 হাতে থাকছে 1, তাহলে 7 5-এ 12 আর 1-এ 13, 0 হাতে 1, তাহলে 3.3 ইন্টু এই দুটো বিয়োগ করে হবে যেটা পুরু ছিল মানে 0.2 ঘন সেমি, সমান কত হচ্ছে দেখো 5 ইন্টু 22 ইন্টু 15, এবার দশমিক তুলবো, 3.30 রয়েছে, তার মানে হচ্ছে 330/100 ইন্টু এখানে রয়েছে 0.2, তার মানে হচ্ছে 2/10, এখানে একক সেই ঘন সেমি। তাহলে 0 0 কেটে দাও, 5 2-এ 10, 2 2-এ কেটে গেল, আবার এখানে 2 11-তে 22, 2 5-এ 10, 5 3-এ 15, তাহলে কত হচ্ছে 11 ইন্টু 3 ইন্টু 33, তার মানে 33 ইন্টু 33, 33 আর 33 গুণ করে দেখো কত হচ্ছে, 3 3-এ 9, 3 3-এ 9, আবার 3 3-এ 9, 3 3-এ 9, তাহলে 9 9 2 18, 8 হাতে 1, তার মানে 10, তাহলে হচ্ছে 1089 ঘন সেমি। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার, যে লিখবে 5টি টিউবলাইট তৈরি করতে
1089 ঘনসেমি কাঁচ লাগবে। তো আজকে আমাদের যেটা নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল সেটা কমপ্লিট হয়ে গেল। পরের দিন আমরা করব নদিয়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, এখান থেকে 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো।